কিভাবে মহাপ্রভুকে এরা সব বলল, ব্রাহ্মণরা বলল যে আমরা মহাপ্রভু তাকেও মারবো। মহাপ্রভু যেহেতু একটা মারতে গেলে একটা ব্রাহ্মণকে, পুনঃ যদি ইচ্ছে করে মারিব তাহারে, কোন বা মানুষ হয় কি করিতে পারে। তো এরকম তারা মহাপ্রভুকে মারবার জন্য প্রস্তুত হল। প্রভুর নিন্দায় সবার বুদ্ধি হইল নাশ, সুপঠিত বিদ্যা কারো না হয় প্রকাশ। চৈতন্য মহাপ্রভু নিন্দা করার ফলে সে সময় তো পড়ুয়াদের বুদ্ধি নাশ হল। উম, তারা ভালো পণ্ডিত শিক্ষিত লোক ছিল, কিন্তু এই অপরাধের দরুন তার সমস্ত জ্ঞানের সারমর্ম তার মধ্যে তারা বুঝতে পারলো না, তাদের মধ্যে প্রকাশিত হলো না। হম, জ্ঞানের আসল লক্ষ্যটা কি, জ্ঞানের উদ্দেশ্যটা কি, কোনটা জ্ঞান কোনটা অজ্ঞান কিছু বুঝতে পারলো না, যেহেতু মহাপুরুষ চরণ কমলে যে মহান অপরাধ হলো। তো তাৎপর্যতে প্রভুপাদ বলছেন, ভগবত গীতায় বর্ণনা করা হয়েছে, মায়া অপহৃত জ্ঞান আশ্রম ভাবমাশ্র। কেউ যদি কেউ যখন নাস্তিক ভাব, আশ্রম ভাব অবলম্বন করে, সুর আর অসুর, সুর মানে দেবতা, যারা ভগবানকে মানে, আস্তিক তাদেরকে বলা হচ্ছে। অসুর মানে যারা ভগবানকে মানে না, নাস্তিক। তো কেউ যদি নাস্তিক ভাব বা অসুর ভাব অবলম্বন করে, আসুরিক ভাবমাশ্রিত, সে পরমেশ্বর ভগবান প্রতি বিরুদ্ধ ভাবাপন্ন হয়, ভগবত বিদ্বেষী হয়। অসুরেরা সবসময় ভগবত বিদ্বেষী, অসুরেরা সবসময় ভক্ত বিদ্বেষী। এটা যুগ যুগ ধরে রয়ে এসছে। পূর্ব যুগে ছিল, এই যুগে আছে, পূর্বে ছিল, এখনো আছে। সবসময় অসুরেরা ভক্তকে যে উৎপীড়ন করে, এটা যুগ যুগ ধরে রয়ে এসছে। তিনি সমস্ত বড়, হ্যাঁ, যারা এইভাবে অসুর ভাবাপন্ন, ভগবানকে মানে না, কিন্তু বড় পণ্ডিত, এরকম আছে না, বড় বড় পণ্ডিত, বড় বড় লেকচার দেবে, কিন্তু ভগবানকে ভক্তি করবে না। তিনি মস্ত বড় পণ্ডিত হলেও জ্ঞানের সারমর্ম তার কাছে প্রকাশিত হয় না। পক্ষান্তরে ভগবানের মায়ার প্রভাবে তার জ্ঞান অপহৃত হয়। আমরা দেখছি বড় বড় আধ্যাত্মিক রয়েছে, প্রফেসর রয়েছে, কথাকার রয়েছে, এরা বই টই পড়ে সবকিছু বড় লেকচার দেবে, কিন্তু ভগবানের প্রতি ভক্তি হয় না। ভগবানের প্রতি ভক্তি হওয়া একটা, বক্তা হওয়া যায় কিন্তু ভক্ত হওয়া যায় না। বক্তা হওয়া আর ভক্ত হওয়া দুটো আলাদা জিনিস। ভক্ত শুধু গ্রন্থ অধ্যয়ন করলে হবে না। এটা সাধুগুরু বৈষ্ণবদের কৃপাতে হবে। দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, যথার্থ জ্ঞান হৃদয়ে প্রকাশিত হবে, ব্রেনে প্রকাশিত নয়। ভক্তেশ্বর ঠাকুর সত্যসাতুর উপনিষদ থেকে একটি আহ, মন্ত্রের উল্লেখ করেছে। সেখানে বলা হয়েছে উপনিষদে, যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু, তস্যৈতে কথিতা হি অর্থা প্রকাশन्ते महात्मनः। यस्य देवे पराभक्ति यथा देवे तथा गुरु, तस्यैते कथिता हि अर्थः प्रकाशन्ते महात्मनः। এই শ্লোকের অর্থ হচ্ছে, কেউ যখন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর প্রতি ঐকান্তিক ভাবে শ্রদ্ধা পরায়ণ হয়, যস্য দেবে পরাভক্তি, তো গুরুদেবের প্রতি যদি তেমনই ভাব পরায়ণ হয়, তথা গুরু,
এটা গুরু বলা হলো মানে কি শিক্ষা গুরু দীক্ষা গুরু হবে, এই জন্য নর নর দুই বচন হচ্ছে কি। যাই হোক, এখানে লেখা আছে যে ভগবান প্রতি যেরকম শ্রদ্ধা ভক্তি থাকবে, গুরুর প্রতি সেরকম শ্রদ্ধা ভক্তি থাকবে। গুরু হচ্ছেন সাক্ষাৎ হরিতম সমস্ত শাস্ত্রে। শাস্ত্রে বলা হচ্ছে তিনি সাক্ষাৎ হরি। তো সাক্ষাৎ হরি মানে তিনি ভগবান নন, স্বয়ং ভগবান নন, ভগবানের মতন, কিন্তু প্রভজ্য প্রিয় অবতার। তিনি হচ্ছেন ভগবানের প্রিয়। হুম। তো এইভাবে জানেন, তোর কি হবে, সমস্ত অর্থ শাস্ত্রের অর্থ প্রকাশন্তে মাহাত্ম, তাহলে সমস্ত শাস্ত্রের অর্থটা প্রকাশিত হবে। শাস্ত্রটা আমরা পড়বো, মনে রাখবো, মুখস্থ করবো, সার অর্থটা বুঝতে পারবো না যদি গুরুদেবের কৃপাটা না থাকে। ঠিক আছে? আর গুরুদেব কৃপা হলে বা সবকিছু বুঝতে পারবে, সবকিছু প্রাঞ্জল হবে, সবকিছু গ্রহণীয় হবে। তার জন্য অনেক আমরা দৃষ্টান্ত দেখছি, গ্রন্থ অধ্যয়ন না করেও দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে যাচ্ছে, বই পড়ে না। হ্যাঁ, বৈদিক সাথে এরকম বর্ণনা হয়েছে, গুরু খুশি হয়ে গেল বা তাতে সব বুঝে গেল। হ্যাঁ, তার কোনো গ্রন্থ অধ্যয়ন দরকার পড়ে না। সেই ভক্তের হৃদয়ে সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম প্রকাশিত হয়। বেদ বেদান্ত উপনিষদ সব মুখস্থ করেছে, ভালো পাঠ করেছে, কিছু কিছু নাই। তো কিছু না করে যদি বেদেশ সর্বের অহম বিবেদ্য জানে, যে সবকিছুর উদ্দেশ্য আছে ভগবানকে জানা, আর সে যদি ভগবানকে জানে, ভগবানের কাছে আত্মসমর্পণ করেছে, তাহলে সব বেদ জানে। হ্যাঁ, কারণ ভগবান হচ্ছেন বেদের দুর্লভ অদুর্লভ আত্মভক্ত। বেদে থেকে পাওয়া দুর্লভ, কিন্তু ভক্তের কাছে তিনি অত্যন্ত সুলভ। ভক্তের কাছ থেকে ভগবান পাওয়া খুব সুলভ। তো সমস্ত শাস্ত্রের সার কথা হচ্ছে পরমেশ্বর ভগবানের শরণাগতি করা, তাকে জানা। বেদেশ শরীরে অহমেব বিদ্য, তাই না? যিনি সদ্গুরু পরমেশ্বর ভগবানের চরণে সর্বতভাবে আত্মসমর্পিত, তার কাছে বৈদিক জ্ঞানের সারমর্ম প্রকাশিত হবে, অন্য কারো কাছে হবে না। সে সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদ মহারাজ তিনিও বলছেন, ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তি চেতনা বলক্ষণা ক্রিয়তে ভগবতী অধা তৎমন্যে অধিতম উত্তম। যিনি সরাসরি ভাবে ভক্তির 9টি লক্ষণ, ভক্তি চেতনা অবলক্ষণ, শ্রবণম কীর্তনম স্মরণম ইত্যাদি, তো ভগবানের সেবায় প্রয়োগ করেন, তখন বুঝতে হবে যে তিনি মহাপণ্ডিত। তৎমন্যে অধিতম উত্তমম, সে বড় পণ্ডিত। তিনি সমস্ত বৈদিক শাস্ত্রের জ্ঞান পূর্ণরূপে হৃদয়ঙ্গম করেছেন। আহ, কেননা বৈদিক শাস্ত্র অধ্যয়নের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা সম্বন্ধে অবগত হওয়া। যখন হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজ জিজ্ঞাসা করলো যে কি ভালো, তো প্রথম উত্তর দিল কি ভালো লাগে, কি ভালো না, বনম গত যত হরি মরছে, যারা সংসার কবি পড়িয়াছে তাদের জন্য জঙ্গলে গিয়ে হরি অর্চনা করা ভালো। তো হিরণ্যকশিপু ক্রোধান্বিত হয়ে গেল, শিক্ষককে বলে যাও ওকে রাখো, কে মাথা খারাপ করে দিচ্ছে, এরকম বলছে। আবার গুরুকুলে কিছুদিন থেকে আবার গিয়েছে, তো বাবা জিজ্ঞাসা করছে, বলে, তোমার গুরু যা বলেছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠটা কি? তখন বলছে, তার উত্তরে প্রহ্লাদ মহারাজ এই শ্লোক বলেছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম বন্দনম সক্ষম দাস্যম আত্মনিবেদনম
হ্যাঁ, এই যে নববিধা ভক্তি পাদ সেবনম, নববিধা ভক্তির কথা বলে বলছেন ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তি চেতনা বলছেন। এই নববিধা ভক্তি যেটুকু করে তা কিরতে ভগবত কথা, এভাবে ভক্তি করে বা কেউ বলছে যে ভগবানকে সে কিনে নেবে। হ্যাঁ, তো সেই হচ্ছে সে তৎমন্যে অতীতম উত্তম, মনে তৎমন্যে আমার মনে সেটাই সব থেকে শ্রেষ্ঠ, মহা। সিদ্ধার্থ স্বামী তার টিকায় প্রতিপন্ন করেছেন যে সর্বপ্রথমে অবশ্যই সদ্গুরু শরণাগত হতে হবে। সদ্গুরু শরণাপন্ন হতে হবে, তারপর ভগবত ভক্তির বিকাশ হবে। সদ্গুরু না হলে হবে না। বলা আছে আদৌ গুরু আশ্রয়, ভক্তি যে 64 অঙ্গ আছে তার প্রথমটা আছে গুরু আশ্রয়, তারপরে গুরু দীক্ষা, তারপরে গুরু নির্দেশ পালন। প্রথমে তিনটা ভক্তির অঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উড়িয়াতে, উড়িয়া ভাগবতে লেখা আছে যে গুরু বিনা সজ্ঞান কাহতু পাইব অজ্ঞান, এরকম কিছু একটা আছে, যে গুরু ব্যতিরেকে তুমি সজ্ঞান কি করে পাবে। সেজন্য সদ্গুরুর আশ্রয় নিতেই হবে। অনেক সময় মনে করে যে গুরু কেন গ্রহণ করতে হবে, বইতে সব জ্ঞান পাচ্ছেন না। বই পড়া জ্ঞান আর গুরু আশীর্বাদের জ্ঞান আলাদা। বই পড়ে আমার জ্ঞান পাবো, গুরু আশীর্বাদের জ্ঞানটাকে উপলব্ধি করতে পারবো, তাহলে তো উপলব্ধি হবে না। তো সেই জন্যই বলা আছে সদ্গুরু শরণাগত হলে তো ভগবত ভক্তির বিকাশ হবে। এমন নয় যে গভীর মনোযোগ সহকারে পড়াশোনা করলে ভগবত ভক্তি হয়ে যাবে। অনেক বই পড়েছে, বহু শ্লোক জানে, আর সুন্দর ক্লাস দিচ্ছে, তাহলে বড় ভক্ত হয়ে গেছে, এ না হতে পারে। বড় কথাকার, কথাকার হওয়ার জন্য সবার খুব আগ্রহ, বড় কথাকার হবে। হুম, আমাদের ভক্তরা দেখছি অনেক কিছু কথাকারের কাছ থেকে শুনছে। প্রভুপাদের ক্লাস, গুরু মহারাজের ক্লাস অতটা শুনছে না, কথাকারদের ক্লাস গুলো শুনছে, শুনে চুটকি টুটকি জোগাড় করছে মানুষকে বলার জন্য। কিন্তু সেই সব বইটাই পড়ে উম, ভগবানকে জানা যায়। শাস্ত্র বা গ্রন্থ অধ্যয়ন করলেই হবে না, সাধুগুরু বৈষ্ণবের কৃপাটাও লাগবে। লেখাপড়া না জানা ব্যক্তি যদি গুরুদেবের প্রতি, পরমেশ্বর ভগবান প্রতি ঐকান্তিক ভাবে শ্রদ্ধাপরায়ণ হন, তাহলে তিনি পারমার্থিক জীবনে প্রভূত উন্নতি সাধন করেন এবং বেদের প্রকৃত জ্ঞান লাভ করেন। শুধু বই পড়াশোনা যায় না, গুরুপদের প্রতি বহু নিষ্ঠা। আমি দেখছি আমাদের এখানে অনেক মাতাজিরা রয়েছেন, ভক্তরা রয়েছেন, তারা পড়াশোনা একেবারে যায় না, কিন্তু গুরুদেব সবকিছু তাদের জন্য। গুরু দেবতা আত্মা, বেশি পড়া যায় না, শুনতে থাকে, মনে রাখতে পারে, মনে রাখতে পারে না। হম, না বুঝলে বসে ভাগবত শুনতে থাকে, সবসময় গৌর মহারাজ সেবা করতে থাকে। হম, কিন্তু ভগবান প্রতি ঐকান্তিক আসক্তি তাদের আছে। এই বড় বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের যতটা আসক্তি নেই ভগবান প্রতি, হ্যাঁ, এরা ভগবানের আরো বেশি আসক্ত। তাই পারমার্থিক উন্নতি লাভ করবে, আর সেটাই বেদের আসল জ্ঞান লাভ করছে তারা। বেদেশ সবই অমব্য বিদ্য, তারা ভগবানকে জেনে গেছে, আর শাস্ত্র না পড়লে কি আছে। সেই সম্পর্কে খট্টাঙ্গ মহারাজের দৃষ্টান্ত খুব সুন্দর। তিনি ভগবানের চরণে আত্মনিবেদিত। বুঝতে হবে যে তিনি সমস্ত বৈদিক জ্ঞান অত্যন্ত সুন্দরভাবে হৃদয়ঙ্গম করেছেন। তিনি বৈদিক শরণাগতির পন্থা অবলম্বন করেছেন। তিনি ভগবত ভক্তি সম্বন্ধে শিক্ষা লাভ করেছেন এবং তিনি অবশ্যই সাফল্যমণ্ডিত হবেন। এ হচ্ছে আসল চাবিকাঠি, গুপ্ত রহস্যটি এখানে বর্ণনা করা হচ্ছে। আহ, যে গুরুদেবের শরণাগত হবে, অনুগত হবে, বৈদিক শাস্ত্র জ্ঞান এমনি প্রকাশিত হবে। গুরু বিদ্বেষী, গুরুদ্রোহী, গুরুর ঐশ্বর্য ভালো করে দেখতে পারে না, গুরুর সঙ্গে প্রতিযোগিতা করবে, গুরু থেকে বড় হতে চেষ্টা করবে, গুরু সমান হতে চেষ্টা করবে, নিজে গুরু হওয়ার জন্য চেষ্টা করবে। আহ, তাহলে হবে না।
তাহলে সে কিছুই বুঝতে পারবে না, সে মূর্খ হয়ে থাকবে। তিনি বৈদিক শরণাগতির পন্থা অবলম্বন করেছেন, তিনি ভগবত ভক্তের সম্বন্ধে শিক্ষা লাভ করেছেন এবং তিনি অবশ্যই সাফল্যমণ্ডিত। যারা অত্যন্ত দাম্ভিক, তারা সদ্গুরু অথবা পরমেশ্বর ভগবানের শরণাগত হতে পারে না। তার ফলে তার বৈদিক শাস্ত্রের সারমর্ম হৃদয়ঙ্গম করতে পারে না। এই হচ্ছে কথা। সেই জন্য বলা আছে এবং পরম্পরা প্রাপ্ত, এই জ্ঞান গুরু পরম্পরা কাছ থেকে গ্রহণ করতে হবে। গুরু গুরুকে দিয়েছে, সে শিষ্য শ্রবণ করছে, সে তার শিষ্যকে বলছে, তার শিষ্যকে বলছে, এইভাবে গুরু পরম্পরা ক্রমে আসছে। আমাদের ভাগবতে ঘোষণা করা হয়েছে, শব্দ ব্রহ্মণি নিষ্ণাত ন নিষ্ণা নিস- ন নিষ্ণায়াত পরে যদি শ্রমস্তস্য শ্রমফল বিধেনুমিব রক্ষতঃ। হি অধেনু। কেউ যদি বৈদিক শাস্ত্রে পণ্ডিত হয় কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর সে ভক্ত নয়, তাহলে তার সমস্ত প্রচেষ্টা নিষ্ফল হয়েছে বলে বুঝতে হবে। শব্দ ব্রহ্মাণে নিষ্ণাত, আহ, শব্দ ব্রহ্ম, বৈদিক শাস্ত্র, ন নিষ্ণাতং পরে যদি, পরে যদি ন নিষ্ণাত, পরে মানে পরম, পরম ব্রহ্ম ভগবান প্রতি, হ্যাঁ, সে আসক্ত নয়, কিন্তু ভগবান বিষ্ণু ভক্ত নয়, তাহলে সমস্ত শ্রম ফল, তাহলে তার সমস্ত পরিশ্রম হচ্ছে বিফল। বুঝলেন? তার অবস্থা ঠিক দুগ্ধ না গাভীর পোষার মতন হবে। কি কি শ্রম ফল ধেনুমিব রক্ষত। ধেনু, দুগ্ধাই না, ধেনুর মতন হবে। তো শব্দ ব্রহ্ম জানে কিন্তু পরম ব্রহ্ম প্রতি আসক্ত নাই, তাহলে হবে না। শব্দে পরেছ নিষ্ণাতং ব্রহ্মানুপসমাশ্রয়ম। সেজন্য বলা হয় শব্দে পরেছ নিষ্ণাতং, শব্দ ব্রহ্ম পরম ব্রহ্ম, দূরের দুটো প্রতি সে আসক্ত থাকে, তাহলে হবে। যারা শরণাগতির পন্থা অবলম্বন না করে, কেবল বিদ্যা অর্জন করতে চায়, অনেক শাস্ত্র পড়ে, অনেক শ্লোক মুখস্থ করে, অনেক কিছু করে, এগুলো করা ভালো, কিন্তু সাধু গুরু বৈষ্ণবদের হচ্ছে শরণাগতি না থেকে করলে ফল হবে না। এগুলো কখনোই যথার্থ ফল দিবে আমরা যখন গুরুদেবের কাছে শরণাগত হয়, এই সমস্ত কার্যে নিযুক্ত হব। আর অন্যথায় এসব ব্যর্থ হয়। হম। কিরকম? দুগ্ধ না দেওয়া গাভীর মতো রাখা, পোষার মতন হবে। তো ওই বড় কথাকার হবে, বড় ইউটিউবার হবে, অনেক লোক চিনবে জানবে, এগুলি সব হবে, সবাই আমাকে জানবে, কিন্তু আমি ভগবানকে জানতে পারবো না। তার লাভটা কি হবে? আমি ভালো কথাকার হচ্ছি, ভালো ক্লাস দিতে পারছি, খুব বড় দক্ষ, তো কি হবে? ভালো হবে। কি ভালো হবে না, আমাকে সবাই জানবে, না আমি সব আগে সবাই জানবে, কিন্তু আমি তো ভগবানকে জানলাম না, তাহলে আমার কি লাভ হবে? আমার তো কিছু লাভ হবে না। সেজন্য আমাদের বেদ পাঠ, সব শাস্ত্র অধ্যয়ন সবকিছু তখনই সফল হবে, পূর্ণ ফল প্রদান করবে, যদি আমরা শ্রী গুরুদেবের শরণাগত হয়। কেউ যদি বেদ পাঠে অত্যন্ত সুদক্ষ হয়, অথচ গুরুদেব বা বিষ্ণুর শরণাগত হয় না, তাহলে তার সমস্ত জ্ঞান চর্চা আছে শ্রম, সময়ের অপচয়, শ্রম এই কেবল। এখানে বলা আছে শ্রমস্ত শ্রম ফল ই ধেনু ইব রক্ষত। তো এইভাবে বোঝানো হলো যে পড়ুয়া, আহ, মানে পড়াশোনা করলে কি হবে? জ্ঞানের দাম্ভিকতা রয়েছে,
জ্ঞান, ধন, সেজন্য অদ্বৈত আচার্য মহাপ্রভুকে প্রার্থনা করেছেন। মহাপ্রভু বলছে, তুমি কি বর চাও? একটা বর দাও, এই যারা পণ্ডিত, কুলীন, অভিমান আছে, সম্ভ্রান্ত ঘরে জন্ম হয়েছে, কুলীন ঘরে, জ্ঞান, তারা যেন কৃষ্ণ প্রেম না পায়, এই কৃপা আমাকে করো। তথাপি দাম্ভিক পড়ুয়া নম্র নাহি হয়, যাহা তাহা প্রভুর নিন্দা হাসিসে করা হয়। এই দাম্ভিক পড়ুয়ারা তারা নম্র হলো না, পক্ষান্তরে তারা কি করলো, যেখানে সেখানে মহাপুর নিন্দা করা শুরু করে দিল। সর্বজ্ঞ সাই জানি সবার দুর্গতি, ঘরে বসে চিনতে তা সবার অব্যাহতি। চৈতন্য মহাপ্রভু এই সমস্ত পণ্ডিত পড়ুয়াদের এই দুর্গতির কথা চিন্তা করলেন, জানতে পারলেন, তখন নিজে ঘরে বসে বসে চিন্তা করছেন কিভাবে এদেরকে উদ্ধার করা যায়। যত অধ্যাপক আর তার শিষ্যগণ, ধর্মী কর্মী তপনিষ্ঠ, নিন্দক দুর্জন। আবু ভাবলেন তথাগত সমস্ত অধ্যাপক আর তার শিষ্যগণ, আর তার শিষ্যরা, তারা ধর্ম কর্ম তপস্যা অনুষ্ঠান করে, তবুও তারা হচ্ছে নিন্দুক আর দুর্জন। নিন্দুক ও দুর্জন। এখানে ভগবত ভক্তি সম্বন্ধে অজ্ঞ জড়বাদীদের কথা বলা হচ্ছে। আপাত দৃষ্টিতে তারা খুব ধার্মিক, কর্মবীর, তপস্বী বলে মনে হতে পারে, কিন্তু তারা যে পরমেশ্বর ভগবান নিন্দা করে, তাহলে তারা দুর্জন ছাড়া আর কিছুই না। সে কথা হরিভক্তি সুন্দর গ্রন্থে বর্ণনা করা হয়েছে। ভগবত ভক্তিহীনস্য জাতি শাস্ত্রম জপস্তপ, অপ্রাণ্যস্য এব দেহস্য মন্ডনম লোকরঞ্জনম। পরমেশ্বর ভগবানের ভক্তিবিহীন মানুষ, তা তিনি যত বড় জাতীয়তাবাদী, কর্মবীর, রাজনীতিবিদ, সমাজসেবক, বৈজ্ঞানিক অথবা দার্শনিক হন না কেন, তাদের সমস্ত সদ্গুণগুলি কিরকম না, মৃতদেহের মূল্যবান অলংকার দিয়ে তাকে সাজানোর মতন হবে। অপ্রাণস্য এব দেহস্য, অপ্রাণস্য দেহ মানে যে দেহে প্রাণ নেই, মানে মৃতদেহ। মণ্ডনম লোকরঞ্জনম, হম, তাকে সাজানোটা কি কিছু কাজের কাজ হবে? ঠিক সেরকম। তাদের একমাত্র অপরাধ হচ্ছে যে তারা বিষ্ণু আর বৈষ্ণব বিদ্বেষী। তো 260 পর্যন্ত পাঠ করলাম, মনে রাখবেন কালকে 261। হ্যাঁ, তোমরা শ্রবণ করো। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। হরি বল। সুধাময় প্রভু বলুন। না কে? সুধাময় না কে? না বিদ্যুৎ প্রভু? বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। মহারাজ, আহ যিনি বৈদিক শরণাগতির পন্থা অবলম্বন করেছেন, তিনি ভগবত ভক্তি সম্বন্ধে শিক্ষা লাভ করেছেন এবং তিনি অবশ্যই সাফল্যমণ্ডিত। কিন্তু যারা অত্যন্ত দাম্ভিক, তারা সদ্গুরু অথবা পরমেশ্বর ভগবানের শরণাগত হতে পারেন না। এই দাম্ভিকতা কি বিদ্যা বা পাণ্ডিত্যের গর্বকে বোঝাচ্ছে? হ্যাঁ, আমি বড় পণ্ডিত, আমি সব জানি। আচ্ছা আচ্ছা। আর একটা ছোট্ট প্রশ্ন মহারাজ, ওই যে মর্কট বৈরাগ্য, ফল্গু বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য বুঝলাম, কিন্তু ওই যে ক্ষুধা নিবৃত্তির পরে যে বৈরাগ্য, ওইটাকে কি বলা হচ্ছে? হ্যাঁ, সেটাই হলো কোনো বইতে নাই, আমরা মন থেকে বানিয়ে বানিয়ে বলছি। ও সেরকম আচ্ছা সেটা আচ্ছা। মানে পেট ভরলে কি আর আসক্তি থাকে? সেই আমি না না বৈরাগী, খাবো না খাবো না, সেই রকম একটা এরকম বৈরাগী আর কি। না, এটা খুব সুন্দর একটা বিষয়, কিন্তু মনে করছিলাম যে এর কোনো নাম আছে কিনা। না খুব না, সুন্দর একটা উদাহরণ দিয়েছেন আপনি। আপনি নাম তৈরি করে দেন, কি আছে? পেট না ঠিক ভরলে আছে। আনন্দ, পেট ভরলে আনন্দ, পেট ভরলে বৈরাগী।
राइट। আচ্ছা, मंजू ঠিক माता जी। আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ। প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। বলছি মহারাজ, এই যে এখানে বলা হয়েছে 57 নম্বর শ্লোকের তাৎপর্য, এখানে শব্দ ব্রহ্ম পরম ব্রহ্ম মহারাজ, সব পরম ব্রহ্ম তো ভগবান, কিন্তু এই শব্দ ব্রহ্ম বলতে কি মহারাজ? হরে কৃষ্ণ হরি বল। शब्द माने वेद वेदांत उपनिषद शास्त्र। शास्त्र আছে শব্দ ব্রহ্ম। হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে নাম ব্রহ্ম। ভাগবত হচ্ছে শব্দ ব্রহ্ম। হুম, ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম। হুম, বুঝতে পারছেন? আচ্ছা যেন মহারাজ। বলা আছে সদ্গুরু, যে সদ্গুরুর লক্ষণ বলা আছে শব্দে পরে চ নিষ্ণাতং। শব্দ ব্রহ্ম, পরম ব্রহ্ম, নিষ্ণাত নিষ্ঠা রয়েছে। ব্রহ্মানুপশমাসীর, তার সমস্ত ইন্দ্রিয়গুলো উপশম হয়েছে, প্রশমিত হয়েছে, বেশি ভোগের দিকে ছুটছে না, সে ভগবত সেবায় নিযুক্ত রয়েছে। সে হচ্ছে যথার্থ গুরু। ঠিক আছে। ঠিক আছে মহারাজ, হরি বল। হরে কৃষ্ণ, আপনার জন্য প্রণাম মহারাজ। তো সবাইকে অশেষ ধন্যবাদ আজকের অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। वैष्णव नमः। हरे कृष्ण महाराज।